আগের দিন তো দিয়েছিলাম অ্যাসাইনমেন্টটা, তো এখান থেকেই ভাবছি কয়েকটা অঙ্ক করাই যেগুলো তোদের। আচ্ছা এমনি পারছিস কি, মানে পল্লবী একটু মেসেজেও লিখে বলতে পারিস, মানে একটু পরের দিকের অঙ্ক করাবো নাকি একটু শুরুর দিকের অঙ্ক করাবো, একটু কি ট্রাই করেছিস? না ম্যাডাম। ও আচ্ছা, ট্রাই করিসনি, কেন ট্রাই করিসনি? তুই তো এরকম ছিলি না। যাই হোক, ঠিক আছে তাহলে 1 নম্বরটা করি। বল ইজ ড্রন, এখানেই করা যেতে পারে। হুম, আচ্ছা, a ball is drawn randomly from a jar that contains 6 red, 2 white, 5 yellow balls. এবার একটা একটা বল ড্র করা হচ্ছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্য গিভেন ইভেন্ট। ও প্রথমটা তো একদমই সহজ, রেড বল ইজ ড্রন 6/12 6/13, অ্যান্ড হোয়াইট বল ইজ ড্রন হচ্ছে 2/13। তাহলে আর একটু পরের দিকের অঙ্কে যাই। আচ্ছা 4 নম্বরটা একটু অন্যরকম আছে, এটা করা যেতে পারে। A group of, no, in a survey 205 people indicated they prefer cats, 160 indicated they prefer dogs, and 40 indicated they don't enjoy either pet. তাহলে ইভেন্টগুলোকে এভাবে ডিফাইন করি যে একটা ইভেন্ট সি, সেটা হচ্ছে এ পারসন প্রেফার্স ক্যাটস। তারপরেরটা হচ্ছে ডি, হচ্ছে একটা ইভেন্ট দ্যাট এ পারসন প্রেফার্স ডগস। এইবার 205, 160, 40 হচ্ছে কোনোটাই নয়, তাহলে টোটাল নাম্বার অফ পিপল হবে 205 প্লাস 160, না অ্যাডিটিভ তো হবে না। ও দাঁড়া, একটু এটা অন্যরকম ভাবে ডেটাটা দিয়েছে। They don't enjoy, if a person is random they prefer cats. তার মানে এন সি এটা হচ্ছে 205, এন ডি এটা হচ্ছে 160, 40 জন হচ্ছে তারা কোনোটাই নয়, তার মানে হচ্ছে এন সি বার ইন্টারসেকশন ডি বার, ক্যাটও পছন্দ করে না এবং ডগও পছন্দ করে না, সেটা হচ্ছে 40. Find the probability that if a person is chosen at random they prefer cats. ওকে, আচ্ছা এখানে একটা সমস্যা হচ্ছে যে টোটাল নাম্বার অফ পিপলটা বলে দেয়নি। এইবার আমাকে যদি পিসি জানতে হয়, সো পিসি ইজ ইকুয়াল টু এনসি বাই এন, কিন্তু টোটাল এনটা বলে দেয়নি, তার মানে এমনি দেখে মনে হচ্ছে যে 205, 160 আর 40 এই তিনটে অ্যাড করে দিলেই ব্যাপারটা বেরিয়ে আসবে। কিন্তু এখানে একটা সমস্যাও আছে, সমস্যা হচ্ছে যে আমরা এটা জানি না যে একটা লোক ক্যাট এবং ডগ দুটোই পছন্দ করে, এই রকম লোকের সংখ্যাটা কত। মানে ক্যাট পছন্দ করে 205, ডগ পছন্দ করে 160, এবার কুকুর বেড়াল দুটোই পছন্দ করে এরকম লোকও থাকতে পারে যেটা এদের মধ্যে ওভারল্যাপ হবে, বুঝেছিস? সি এবং ডি এর সাইজটা বলে দিয়েছে, কিন্তু সি আর ডি এর মধ্যে কোনো ওভারল্যাপ আছে কিনা বলে দেয়নি। এবার ওভারল্যাপ আছে কিনা এটা যদি না জানা যায়, তাহলে টোটাল নাম্বার অফ পার্সন
সেইটা তো জানাটা একটু মুশকিল, তবে এখান থেকে যেহেতু এটা বলে দেয়নি তাহলে আইদার ইট ইজ ইনকমপ্লিট প্রবলেম অর এটা ধরে নিতে হবে যে ওভারল্যাপটা নেই, মানে ক্যাট ডগ দুই ক্যাটাগরিতেই আছে, এরকম লোকের সংখ্যা 0। সেক্ষেত্রে জাস্ট 205, 160, 40 এই তিনটে অ্যাড করে 205কে সেটা দিয়ে ভাগ করে দিলেই অ্যান্সারটা চলে আসবে। 205 ডিভাইডেড বাই 205 প্লাস 160 প্লাস 40। আচ্ছা, প্রথম দিকের অঙ্কগুলো খুব বেসিক, ঠিক আছে, এগুলো তোরা নিজেরাই পারবি। আর একটু পরের দিকে যাই। 20 নাম্বার, না 20 আগে 19, সেটা দেখি। আর ডাই ইজ রোল্ড টুয়াইস, ঠিক আছে, দুবার চালা হয়েছে একটা ছক্কা। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ শোয়িং 5 on the first roll and an even number on the second roll? তার মানে 5 2 5 4 5 6, এই তিনটে ইভেন্টের মধ্যে যে কোনো একটা পাওয়ার প্রবাবিলিটি কত? তো ছক্কাটাকে দুবার চালা হচ্ছে, তার মানে বলতো যে টোটাল কতগুলো রেজাল্ট পাওয়া যাবে। মানে যেমন একটা পেতে পারি 1 1, আরেকটা পেতে পারি 1 2, আবার পেতে পারি 3 4, এরকম তো ব্যাপারটা। তো এরকম করে n ইকুয়াল টু হোয়াট আর কি, টোটাল কতগুলো আউটকাম পসিবল যখন একটা ছক্কাকে দুবার চালবো। 36টা। 36 হবে, 6 স্কোয়ার 36। আর এখানে আমার ফেভারেবল ইভেন্ট হচ্ছে তিনটে, সো অ্যান্সার ইজ 3/36। Number 20, suppose that 21% of people own dogs. তাহলে আমি যদি একটা ইভেন্ট ডিফাইন করি, D person owns dogs, so probability D is 0.21. এইবার if you pick 2 people at random, what is the probability that they both own a dog? ও এটা তো ইনটুইটিভ, এটা বল কি হবে। এটা এমনি তো শুনেই বলা যাবে। তো দুটো লোককে র্যান্ডামলি ড্র করলাম, তাহলে দুজনেরই কুকুর থাকার চান্স কত? কি হবে বলতো, কি মনে হচ্ছে? এটা যদি মানে এমনি ইনটুইটিভলি দেখ, এমনি তো শুনেই এটা মনে এরকম মনে হচ্ছে যে প্রথম লোকটার কুকুরের মালিক হওয়ার চান্স 21%, দ্বিতীয় লোকটারও কুকুরের মালিক হওয়ার চান্স 21%, তাহলে দুটো লোকই কুকুরের মালিক হওয়ার চান্স হচ্ছে 21% ইন্টু 21%, অর্থাৎ 0.21 এর স্কোয়ার। ঠিক আছে, মানে কোনো একটা ঘটনা ঘটার চান্স, মানে যেমন মনে কর সাপোজ তোর কোনো একটা স্টুডেন্টের একটা ক্লাস করার চান্স হচ্ছে 50%, ক্লাস করার পরে তার হোমওয়ার্ক করার চান্স 50%, তাহলে সে ক্লাস করে হোমওয়ার্ক করবে, সেই চান্স হচ্ছে 50% ইন্টু 50%। এটা ফ্রম ইনটুইশন বললাম। এবার এটাকে তুই যদি ম্যাথমেটিক্যালি করতে চাস তাহলে তোকে অ্যাকচুয়ালি দুটো ইভেন্ট ডিফাইন করতে হবে, D1 and D2। দুটো ইভেন্ট ডিফাইন করতে হবে, D1 এবং D2। D1 হচ্ছে ফার্স্ট পারসন ওনিং আ ডগ, এবং D2 হচ্ছে সেকেন্ড পারসন ওনিং আ ডগ। এবার আগের দিন একটা জিনিস, সেটা সম্ভবত আমি মিস করে গেছি, বলা হয়নি, সেটা হলো যে কন্ডিশনাল প্রবাবিলিটির ডেফিনেশনটা কি ছিল?
পি এ গিভেন বি অর্থাৎ প্রবাবিলিটি এ হ্যাপেন্স ইফ we know that B happened. B ঘটে গেছে এইটা জানি, এই অবস্থা A ঘটার প্রবাবিলিটি। তো সেটা কি ছিল? A intersection B divided by PB। ঠিক আছে, এবার যদি A আর B if they are independent of each other, ঠিক আছে, ধরা যাক এ এর ঘটনা আর বি এর ঘটনা একে অন্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই, দে আর নট কোরিলেটেড, তখন তাহলে অ্যাকচুয়ালি কি হবে? তার মানে দাঁড়াচ্ছে পি এ গিভেন বি এটা আর পি এ এই দুটো নিশ্চয়ই ইকুয়াল। মানে এ আর বি যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে এ ঘটলো কি ঘটলো না, মানে এ ঘটলো কি ঘটলো না সেটা বি এর, সরি উল্টোটা, মানে বি ঘটছে কিনা তার উপর ডিপেন্ড করবে না। এটার মানে তো এটাই যে বি ঘটে গেছে, তার ফলে তারপর এ ঘটার চান্স কত? ওরা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তার মানে বি ঘটছে কি ঘটছে না তার সঙ্গে এ ঘটার কোনো সম্পর্ক নেই, তার মানে প্রবাবিলিটি এ গিভেন বি ইজ ইকুয়াল টু প্রবাবিলিটি এ। বিটা আছে না নেই তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সো দ্যাট মিনস, এবার ফ্রম ডেফিনেশন, প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি বাই প্রবাবিলিটি বি। সুতরাং ফর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস প্রবাবিলিটি এ intersection B is equal to PA PB, রাইট? তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস এই ব্যাপারটা প্রচুর ইউজফুল এই অঙ্কটার ক্ষেত্রে। যেমন আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে যেমন বলছে যে 21% লোকের কুকুর আছে, দুটো লোককে র্যান্ডামলি তুললাম, দুজনেরই কুকুর থাকার প্রবাবিলিটি কত? তাহলে এই যে দুটো ইভেন্ট করলাম, যে ফার্স্ট যে প্রথম যে লোকটাকে তোলা হবে তার কুকুর থাকার চান্স, সেকেন্ড যে লোকটাকে তোলা হবে তার কুকুর থাকার চান্স। তো ব্যাপার হলো D1 এবং D2 এরা অবশ্যই দে আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, কারণ ওই পপুলেশনে বলেই দিয়েছে যে সমস্ত লোকেরই কুকুর থাকার চান্স 21%। তাতে প্রথম লোকটাকে আমি কুকুর ওলা পেয়েছি নাকি কুকুর বিহীন পেয়েছি তার উপর সেকেন্ড লোকটা মানে কুকুর থাকার চান্সটা তার উপর মোটেও ডিপেন্ড করবে না। সো D1 and D2 দে আর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টস, এবং এখানে জিজ্ঞেস করা হচ্ছে যে দুজনেরই কুকুর থাকার চান্স কত, অর্থাৎ প্রবাবিলিটি D1 ইন্টারসেকশন D2 এইটা জানতে চাইছে। তো যেহেতু এরা ইন্ডিপেন্ডেন্ট, সো প্রবাবিলিটি D1 মাল্টিপ্লাইড বাই প্রবাবিলিটি D2 অর্থাৎ 0.21 0.21। This is the answer. ওকে, এরপর তো তোদের কিছুটা করা থাকলে সুবিধা হতো, কারণ এখানে প্রচুর অঙ্ক আছে, বেশিরভাগই তোদের নিজেদের পারার মতো, তাহলে আমি বুঝতে পারতাম যে তোরা কতটা পারছিস। সামনের বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার, ও শনিবার, শনিবারের ক্লাসের আগে তোরা কিন্তু অঙ্কগুলো একটু ট্রাই করবি, আমি জিজ্ঞেস করবো যে কোনটা কোনটা হচ্ছে না। আচ্ছা এটা দেখি, ঠিক আছে 24টা করা যেতে পারে। প্রবলেম 24, বার্ট লোকের নাম হ্যাজ আ ওয়েল শাফল স্ট্যান্ডার্ড ডেক অফ 52 কার্ডস। আচ্ছা, এর মধ্যে থেকে ও কি করছে, একটা কার্ড ড্র করছে। আচ্ছা, আর্নির কাছে আছে 12 সাইডের ডাই, একটা ছক্কা যার 12টা সাইড আছে, সেইটা ও রোল করছে। অ্যাট দ্য সেম টাইম বার্ট ড্রজ এ কার্ড। একজনের কাছে 52টা কার্ডের একটা প্যাক আছে, আর একজনের কাছে 12 সাইডের ডাই আছে। ও বার্ট একটা করে কার্ড ড্র করছে এবং সাথে সাথে ও একবার করে ছক্কাটা চালছে। কম্পিউট দ্য প্রবাবিলিটি দ্যাট
সিটা করা যাক, এটাও সহজ। বার্ড গেটস আ ফেস কার্ড, ফেস কার্ড অর্থাৎ জ্যাক, কুইন বা কিং, আর আর্নি রোলস অ্যান ইভেন নাম্বার। এটাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের একটা খুবই একদম স্ট্রেট ফরওয়ার্ড এক্সাম্পল, কেননা ওর তাস ড্র করার সঙ্গে আর্নির ছক্কা চালার কোনো প্রকারের সম্পর্ক নেই। সো মানে ড্রয়িং জে কিউ অর কে, এটা যদি ইভেন্ট E1 হয়, আর রোলিং ইভেন নাম্বার এটা যদি E2 হয়, তাহলে E1 and E2 ইন্ডিপেন্ডেন্ট। probability E1 intersection E2 হচ্ছে probability E1 probability E2। এবার probability E1, এটা তো ভেরি সিম্পল। 52টা কার্ডে 4টে শুট, ক্লাব, হার্ট, স্পেড, ডায়মন্ড, প্রত্যেকটাতে 13টা করে, এবং প্রত্যেকটাতে একটা জ্যাক, একটা কুইন, একটা কিং থাকে, অর্থাৎ এখানে 3টে 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 3 4 12টা। So probability E1 is 12/52 and probability E2 it is 12 sided, মানে 1 থেকে 12, 1 থেকে 12-র মধ্যে 6টা ইভেন নাম্বার থাকবে, 6টা অড নাম্বার থাকবে, so it is half। তাহলে the answer is 12/52 into half। এইটা হচ্ছে সি এর অ্যান্সার। কোথাও কোশ্চেন থাকলে মাঝেই বলবি। আচ্ছা, আর একটু পরে যাই। Conditional probability 37. A jar contains 5 red marbles numbered 1 to 5। আচ্ছা, 5টা রেড মার্বলস কিন্তু নাম্বারিং করা আছে, red 1, red 2, red 3, red 4, red 5। আচ্ছা, একটা কথা বলছি, এটা ট্রিক হিসেবে বলছি, এটা সবার ইজি হবে কিনা সেটা আমি জানি না। সেটা হচ্ছে কোনো প্রবাবিলিটির অঙ্কগুলো তো একটু রচনার মতন ধর লেখা আছে স্টেটমেন্টটা, তো সেটা প্রবাবিলিটির অঙ্কের একটা খুব হচ্ছে যে যত ভালো ভিজুয়ালাইজ করতে পারবি তত ভালো অঙ্কটা করতে পারবি। তো সেই জন্য অনেকেই এটা করে, আমিও করি সেটা। অঙ্কটা যেটা দিয়েছে সেটাকে, যেমন ধর এই যে 5টা রেড মার্বেল 1 থেকে 5 নাম্বারিং করে, এটাকে আমি R1 R2 R3 R4 R5 লিখে নিলাম। হ্যাঁ, তো এরকম ভাবে লিখে বা ছবি এঁকেও করতে পারিস সেটা। সেইটা করলে অনেক সময় অঙ্কটা ক্যাচ করতে সুবিধা হয়। যদি তোদের অসুবিধা হয় প্রবাবিলিটির অঙ্ক করতে, তাহলে এটা করে দেখতে পারিস, অঙ্কটাকে একটা শর্ট ডায়াগ্রাম টাইপের করে নেওয়া। আচ্ছা, 8 ব্লু মার্বেলস 1 to 8, B1 B2 up to B8। এবার এ মার্বেল ইজ ড্রন অ্যাট র্যান্ডম ফ্রম দ্য জার। ভালো কথা। Find the probability the marble is even numbered given that the marble is red। পরিষ্কারভাবে দুটো ইভেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, ইভেন্ট এ, ইভেন্ট বি। So what is event A and what is event B? Event A হচ্ছে marble is even numbered, event B হচ্ছে marble is red। তাহলে I need probability A given B, which is probability A intersection B by probability B। এবার অঙ্কটা সহজ হয়ে গেল।
প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি অর্থাৎ রেড ইভেন নাম্বার মার্বেল তোলার প্রবাবিলিটি। সো রেড এবং ইভেন নাম্বার, তো 2 এবং 4 এই দুটো হচ্ছে ইভেন নাম্বার। সো 2 বাই টোটাল কটা আছে, 13টা মার্বেল। 2/5 হবে না কিন্তু, এটা এগুলো কিন্তু মাথায় রাখিস। আচ্ছা, প্রবাবিলিটি বি মানে হচ্ছে রেড মার্বেল তোলার চান্স। সো ইট ইজ 5/13, অর্থাৎ দ্য অ্যান্সার ইজ 2/5। আচ্ছা, এটাকে কেউ আরো সংক্ষিপ্ত আর কি ইন্টুইটিভলি করতে পারে। কিরকম বলছে যে গিভেন দ্য মার্বেল ইজ রেড, তার মানে রেড মার্বেলের মধ্যে ইভেন নাম্বার তোলার চান্সটা কত। তো আমি এখানে দেখতে পাচ্ছি কি 5টা রেড মার্বেল আছে, তার মধ্যে দুটো ইভেন নাম্বার আছে, তাহলে অ্যান্সার ইজ 2/5। ঠিক আছে, প্রবাবিলিটির অনেক অঙ্কই ইন্টুইটিভলি করা যায় ম্যাথমেটিক্যালি না করেও, কিন্তু যদি অঙ্ক করার প্র্যাকটিস খুব কম থাকে তাহলে ইন্টুইশন গ্রো করে না, তাই তখন ইন্টুইটিভলি অঙ্কগুলো না করাই ভালো। যদি অনেক অঙ্ক করে ফেলিস তখন ইন্টুইটিভলি যেগুলো দেখেই ফস করে মনে হচ্ছে করে দিলি, ইটস ফাইন। কিন্তু ইন্টুইশন তো এরকম ফট করে সবার থাকে না, ওটা অনেক অঙ্ক করলে তখন ওটা গ্রো করে। তাই যদি বেশি অঙ্ক করার প্র্যাকটিসটা না থাকে তাহলে ইন্টুইটিভলি না করাটাই আর কি রেকমেন্ডেড। আচ্ছা, এরপরে কি মানে ম্যাথমেটিক্যালি করলে তোর ভুল হওয়ার চান্স খুবই কম, এই আর কি। রেড মার্বেল ইজ রেড গিভেন দ্য মার্বেল ইজ ইভেন নাম্বার, মানে জাস্ট উল্টোটা বলছে। অর্থাৎ বি গিভেন এ, এটা আমরা এমনি ফর্মুলা থেকে করতে পারি, বা যেহেতু আমরা 2/5টা বের করেছি তাই আমরা এটা বেস থিওরেম দিয়েও করতে পারি। তাহলে অ্যাকর্ডিং টু বেস থিওরেম প্রবাবিলিটি বি গিভেন এ হচ্ছে PB by PA into probability A given B. So PB is 5/13. PA অর্থাৎ মার্বেল ইজ ইভেন নাম্বার। 1 থেকে 5-এর মধ্যে দুটো ইভেন নাম্বার আছে, আর 1 থেকে 8-এর মধ্যে 4টে ইভেন নাম্বার আছে। সো 4 + 2 6, 6/13 multiplied by 2/5। এটা বেস থিওরেম দিয়ে করলাম, অন্যভাবে করা যায়, জাস্ট অ্যাপ্লিকেশনটা দেখানোর জন্যই। 5/6 into 2/5, so the answer is 1/3। এটাও ইন্টুইটিভলিও করা যেতে পারে। কিরকম, রেড গিভেন দ্যাট দ্য মার্বেল ইজ ইভেন নাম্বার, তার মানে ইভেন নাম্বার মার্বেলের মধ্যে রেড হওয়ার চান্স। তো ইভেন নাম্বার মার্বেল এখানে আছে, দুটো রেড আছে, 4টে ব্লু আছে, অর্থাৎ 4 + 2 6, টোটাল ইভেন নাম্বার মার্বেলের সংখ্যা হচ্ছে 6টা, তাদের মধ্যে রেড আছে দুটো, 2 এবং 4। সো the answer is 2/6 equal to 1/3। আচ্ছা, ক্লিয়ার? আর একটু পরে যাই। এইটা দেখি। Find the probability of rolling a 1 on a fair die given that the last 3 rolls were all ones। এইটা একটু অন্যরকম। একটা ছক্কা পরপর 3বার চালা হয়েছে, 3বারেই 1 পাওয়া গেছে, 4th টাইমে 1 পাওয়ার প্রবাবিলিটি কত? এটা তো লুডো খেলার সময় কাজে লাগবে, লুডো তো সবাই খেলিস বাড়িতে। ইভেন্ট ই, 1 is obtained in
রোলিং এ ডাই, তাহলে ডেফিনেটলি প্রবাবিলিটি ই হচ্ছে 1/6। এবার পরপর 3বার চালা হয়েছে, যেহেতু প্রত্যেকটা চাল একটা একটার থেকে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে E1, E2, E3 ইত্যাদি। E1 মানে হচ্ছে প্রথমটাতে 1 পাওয়া, E2 দ্বিতীয়টাতে 1 পাওয়া, এটসেট্রা। তো এটা সবাই ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তাহলে এরকম একটা ইভেন্ট ডিফাইন করি। ইভেন্ট এ, সেটা হচ্ছে 1 is obtained in first 3 rolls। প্রথম 3বার চাল দিয়ে 1 পাওয়া গেছে। তো প্রবাবিলিটি এ তাহলে কি হবে? প্রথম 3বার চাল দিয়ে 1 পাওয়া গেছে, অর্থাৎ প্রবাবিলিটি এ মানে হচ্ছে E1 ইন্টারসেকশন E2 ইন্টারসেকশন E3, যেখানে E1 মানে হচ্ছে 1 obtained in first throw, E2 মানে হচ্ছে 1 obtained in second throw, E3 মানে হচ্ছে 1 obtained in third throw। যেহেতু এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং দ্য অ্যান্সার ইজ, মানে অ্যান্সার নয়, এইটা প্রবাবিলিটি এ হচ্ছে 1/6 ইন্টু 1/6 ইন্টু 1/6। এবার কোশ্চেন হচ্ছে ফোর্থ থ্রোতে 1 পাওয়ার প্রবাবিলিটি কত, গিভেন প্রথম 3বারে 1 পাওয়া গেছে। E4 given A, E4 is 1 obtained in fourth throw, তো সেটা হবে E4 intersection A by probability A। আচ্ছা, এবার probability E4 intersection A, A means এদের ইন্টারসেকশনটা। তো যেহেতু এরা সকলেই ইন্ডিপেন্ডেন্ট, তাহলে 1/6 পাওয়ার 4, নিচে পি এ 1/6 হোল কিউব, অর্থাৎ 1/6। এটা যদিও ঘুরিয়ে করলাম, মানে ম্যাথমেটিক্যালি করে দেখালাম, যে দেখিয়ে যেটা মনে হচ্ছে সেটাই অ্যান্সার। যেহেতু এটা ইন্ডিপেন্ডেন্ট, তাই আগের বারে 1 পাওয়া গেছে বা যায়নি তার উপর এটা ডিপেন্ড করছে না, সেটাই, জাস্ট দ্যাট। মানে ব্যাপারটা বুঝেছিস তো? মানে অঙ্কটা দেখে অ্যাকচুয়ালি এরকম একটা মনে হতে পারে যে এখানে বলে দিয়েছে কি, যে একটা ডাই আমি থ্রো করছি, যেখানে ফার্স্ট 3 থ্রো সেখানে আমি 1 পেয়েছি। এবার ফোর্থ থ্রোতে 1 পাওয়ার চান্স, কিন্তু মানে এখানে যেটা আর কি পয়েন্ট, সেটা হচ্ছে যে মানে এটা দেখে মনে হতে পারে যে প্রথম 3টেতে 1 পেয়েছে, মানে আমাকে এটা কাইন্ড অফ বলে দিচ্ছে যে এই ডাইটা বায়াসড। হ্যাঁ, তাহলে হয়তো ফোর্থ থ্রোতে 1 পাওয়ার চান্সটা হয়তো 1/6 না হয় অন্য কিছু হবে। কিন্তু যেটা পয়েন্ট টু বি নোটেড, সেটা হলো এই ডাইসটা, মানে এটা 1/6 হবে না, এটা তখনই সম্ভব যদি এই ডাইটা বায়াসড হয়। ঠিক আছে, বায়াসড ডাই মানে কি, মানে তখন তোর 1/6 এই কনসেপ্ট আর থাকছে না। তাহলে যদি এটা আদৌ বায়াসড ডাই হয়, তাহলে 1/6 থাকবে না, তার 1/6 বদলে কিছু তো একটা ডিস্ট্রিবিউশন থাকবে, তাহলে হয়তো 1 পাওয়ার চান্সটা এটার জন্য বেশি আর অন্যগুলোর জন্য কম। তাহলে তোর দরকার আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন। এবার সেই ধরনের কোনো অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দেয়নি, সুতরাং মানে বায়াসড ডাই, কিন্তু কি ধরনের বায়াসিং আছে সেটা তোকে এখানে দেয়নি। সো যেহেতু এটা দেয়নি, সুতরাং এটাকে আনবায়াসড ডাই হিসেবেই তোকে ধরে নিতে হবে। আরও আছে এখানে, তো আবার বলেও দিয়েছে
যে দ্য ডাই ইজ ফেয়ার। বুঝতে পারলি পয়েন্টটা? মানে এটা অ্যাকচুয়ালি লাস্টে যে বললো গিভেন দ্য লাস্ট 3 রোলস ওয়ার অল ওয়ান্স, মানে সবগুলোতে এক পাওয়া গেছে, এটা অ্যাকচুয়ালি তোকে কনফিউজ করছে। ডাইটা যদি বায়াস হয় তাহলে যত নাম্বার ছই হোক না কেন আর যতগুলোই আমি এক পেয়ে থাকি না কেন সবসময় ওটা একের ছয়ই হবে, বিকজ ইট ইজ আ ফেয়ার ডাই। আর যদি এরকম একটা ব্যাপার হয় যে সবসময় এক পাচ্ছি তাহলে এর পরেও কি একই পাবো, তার মানে এটা ফেয়ার ডাই নয়, বায়াসিং আছে। তাহলে বায়াসড ডাইটা কি ধরনের বায়াস আছে তার জন্য একটা ইনফরমেশন এখানে দেওয়া থাকতে হবে। সেটা যদি না দেওয়া থাকে তাহলে চোখ বন্ধ করে যাই এক্সট্রা বলে কথা বলে থাকুক না কেন অবশ্যই সবসময় ইট ইজ 1/6। আচ্ছা, একটা ভাইরাসের অঙ্ক করি। ভ্যাকসিন ট্যাক্সিন শোনা যাচ্ছে। এ সার্টেন ভাইরাস ইনফেক্টস 1 in every 400 people. একের 400। এটা হচ্ছে a person is affected. আচ্ছা, a test used to detect the virus in a person is positive 90% of the time if the person has virus, 10% of the time if the person does not have the virus. Important language. A test used to detect the virus, টেস্টের accuracy, ঠিক আছে? টেস্টে পজিটিভ আসা মানেই যে পজিটিভ নয়, সেটা তোরা জানিস বা না জানলে ওটা জেনে নে। টেস্টে পজিটিভ আসা মানেই যে সত্যি সত্যি পজিটিভ, সমস্ত মানে ম্যানুয়াল যে ইনস্ট্রুমেন্ট সবকটারই নিজস্ব এরার থাকে, ঠিক আছে? তো টেস্ট করে পজিটিভ এলো তার মানেই এটা নয়, মানে এটা কোনো ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এটা হয় না যে টেস্টে পজিটিভ আসছে মানেই 100% অ্যাকিউরেসি যে লোকটা পজিটিভ, ঠিক আছে? এটা কিন্তু নাও হতে পারে, সবারই একটা রকম টলারেন্স লিমিট থাকে। এখানেও যেমন দেখতে পাচ্ছিস যে টেস্ট ইউজ টু ডিটেক্ট দ্য ভাইরাস ইন এ পার্সন আছে, টেস্টটা পজিটিভ আসে যদি পার্সনটার ভাইরাস থাকে তাহলে 90% সিচুয়েশনে ও পজিটিভ রেজাল্ট দেয়। এটা আবার অন্যরকম এরার, 10% সিচুয়েশনেও ডিটেক্ট করতে পারে না। বুঝতে পারছিস তো? আচ্ছা, এটার ক্ষেত্রে কি আরেকটা কি বলছে, যদি পার্সনটার ভাইরাস না থাকে তাহলে 10% টাইমে ও পজিটিভ দেয়, মানে এটা ভুল রেজাল্ট, মানে ভাইরাস নেই ওর কিন্তু 10% টাইমে ভুল করে বলে দেবে যে ওর ভাইরাস আছে। তো এই যে ব্যাপারটা, if the person has the virus, if the person does not have the virus, এটা কিন্তু অ্যাকচুয়ালি গিভেন, ওই যে গিভেন আমরা বলি না একটা কথা, এ গিভেন বি, তো এই প্রবাবিলিটিটা কিন্তু অ্যাকচুয়ালি সেইটা গিভেন জিনিসটা বলে দিয়েছে এবং জানতেও চেয়েছে কিছু একটা গিভেন। তো আগে আমরা দেখেছি কি মানে দেওয়া আছে, তারপর কি জানতে চেয়েছে সেটা আমরা দেখব। আচ্ছা, তবে এ বিটা যেহেতু ওরা অলরেডি ডিফাইন করে দিয়েছে, ওরা find the probability that a person has the virus given that they have tested positive, find a given b, তার মানে according to them a person has the virus, এটা ইভেন্ট a, they have tested positive, এটা হচ্ছে ইভেন্ট b। এটা 2 person has the virus, তাহলে we have two events here, ইভেন্ট a হচ্ছে person has virus, ইভেন্ট বি হচ্ছে পার্সন টেস্টেড পজিটিভ। এবার কি দেওয়া আছে, পার্সন টেস্টেড পজিটিভ given has the virus, person tested positive given person has the virus, it is 90% or 9/10।
আচ্ছা, আরেকটা কি দেওয়া আছে? Person is positive if the person does not have the virus. Tested positive if the person does not have the virus. এই দুটো দেওয়া আছে। জানতে চাইছে কি? পারসন হ্যাজ দ্য ভাইরাস গিভেন টেস্টেড পজিটিভ, মানে আমি তোর টেস্টের রেজাল্ট পজিটিভ বেরিয়েছে, এবার তোর কি ভাইরাস আছে না নেই তার চান্সটা কত, অর্থাৎ এ গিভেন বি, প্রবাবিলিটি এ গিভেন বি, প্রবাবিলিটি এ গিভেন বি বেস থিওরেম যদি ইউজ করি, পি এ বাই পিবি বি গিভেন এ। বি গিভেন এ, এইটা একটা জানতে হবে। আচ্ছা, এখানে আমরা ফার্স্ট চেকে দেখতে পাচ্ছি যে আমরা পিএ পিবিটা আমরা ডাইরেক্টলি জানি না, মানে গিভেন নয়, সেটা আমাকে একটু বের করে নিতে হবে। ঠিক আছে, সেটা করব। আচ্ছা, এরপরেরটা কি? ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এ পারসন ডাজ নট হ্যাভ দ্য ভাইরাস গিভেন দ্য টেস্ট নেগেটিভ। ডাজ নট হ্যাভ দ্য ভাইরাস তার মানে নট এ, আর গিভেন টেস্ট নেগেটিভ অর্থাৎ নট বি। প্রবাবিলিটি এ নট এ given not b, আচ্ছা, বেস থিওরেম দিয়ে করতে চাইলে এইরকম করতে হবে, যদিও সেটা এখন দেখতে হবে যে কোনটা এখন আমাদের কতটা কাজে লাগছে। আচ্ছা, আর কিছু কি বলে দিয়েছে? আর কিছু বলে দেয়নি। আর শুরুতে এটা জানি যে সার্টেন ভাইরাস ইনফেক্টস 1 in every 400 people। ঠিক আছে, তবে এই তথ্যটা মনে হচ্ছে এক্সট্রা। আচ্ছা, এবার কথা হচ্ছে যে যা দেওয়া আছে সেখান থেকে এইগুলোকে বার করতে হবে। একটু ভাবি। প্রবাবিলিটি বি গিভেন এ, এটা হচ্ছে প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ বাই প্রবাবিলিটি এ, আর প্রবাবিলিটি বি গিভেন এ বার, এটা হচ্ছে প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ বার বাই প্রবাবিলিটি এ বার। প্রবাবিলিটি এ বার this is 1 minus PA। ঠিক আছে, এখন ওকে। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে 0.9 আর এই জিনিসটা হচ্ছে 0.1। সো প্রথমটার থেকে PA ইকুয়াল টু পাচ্ছি PB ইন্টারসেকশন A বাই 0.9, পরেরটার থেকে 1 মাইনাস PA ইকুয়াল টু পাচ্ছি B ইন্টারসেকশন A বার বাই 0.1, অর্থাৎ প্রবাবিলিটি A। আচ্ছা, ঠিক আছে, ওটা নট নেসেসারি। তাহলে এই দুটোকে কম্বাইন করে বা অ্যাকচুয়ালি সাবস্টিটিউট করে আমি পাচ্ছি 1 মাইনাস প্রবাবিলিটি B ইন্টারসেকশন A by 0.9 is equal to probability B intersection A bar
বাই 0.1 এই অবধি এলাম। আচ্ছা, এবার প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ আর বি ইন্টারসেকশন এ বার, এটাকে একটু ঠিকভাবে বুঝতে গেলে একটু, এটাকে বলে সেট থিওরিতে এই টেকনোলজি ইউজ করে। সেট থিওরি মানে কি, কিছু সার্কেল দিয়ে রিপ্রেজেন্ট করা আর কি ব্যাপারগুলোকে, হ্যাঁ, যেরকম ভাবে আমরা এ ইন্টারসেকশন বি ওগুলো বুঝছিলাম ওরকম। তো ধরা যাক এটা হচ্ছে এ, এটা হচ্ছে টোটাল সেট, এটা এটা এ, এটা বি। তো প্রবাবিলিটি বি ইন্টারসেকশন এ, বি ইন্টারসেকশন এ মানে হচ্ছে এই রিজিয়নটা, আর বি ইন্টারসেকশন এ বার, বি ইন্টারসেকশন এ বার মানে হচ্ছে এই রিজিয়নটা, ঠিক আছে। তো তাহলে এই যে রিলেশনটা এখানে লেখা আছে, আর এই যে সার্কেলের সেট থিওরি থেকে এই যেটা দেখালাম, এই দুটোকে ইউজ করে কি প্রবাবিলিটি এ প্রবাবিলিটি বিটা বার করা যাবে? ইফ ইয়েস, তাহলে কিভাবে বার করা যাবে? প্রবাবিলিটি বি যদি বার করতে পারি তাহলে সেখান থেকেই আরো মানে আদার কোয়ান্টিটিস বের করা যাবে, ঠিক আছে। এই যেটা সার্কেলটা যেটা ছবি এঁকে দেখালাম এইটা, এবং যেই রিলেশনটা আমরা অলরেডি পেয়েছি সেই দুটোকে ইউজ করে প্রবাবিলিটি বিটা বার করা যায় কিনা সেটা একটু দেখ, আর বাকি অঙ্কগুলোও নিজের একটু কর। শনিবার আমি দেখবো যে কি কি ট্রাই করেছিস, আর তারপর যেগুলো হচ্ছে না সেগুলো নিয়ে আবার ডিসকাস করবো, ঠিক আছে। আজকে এতটাই থাক, আর এটা বাড়িতে ভাববি, শনিবার আমরা আবার ডিসকাস করবো।